শওকত মোল্লাকে যদি ফের টিকিট দেয় 99% হারার সম্ভাবনা আছে। আগড় এবং ক্যানিংয়ে যা ভোট হবে সব শওকত বিরোধী ভোট হবে। ভিখারির মতো হাত পাতিস, আবার লোকের বড় বড় কথা বলিস। ভিখারির মতো হাত পাতিস, আবার লোকের বড় বড় কথা বলিস। কেউ মাচান বাবা, কেউ তোলা বাবা, ছোট বাবা, বড় বাবা, সবাই অনেক স্বপ্ন দেখছে, আমাদের পিছনে কাটি দিচ্ছে। বাংলার মানুষের এই তোলা বাবা, মাচান বাবা যারা আছে, কেউ আবার রাম রহিম বাবা, মানে বাবার ছড়াছড়ি গোটা বাংলা জুড়ে। তাই আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে, যুব সমাজের ছেলেদের কাছে অনুরোধ করব, তোমরা আমার পরিবারের মতো। লড়াই কি করে করতে হয়, যারা আমাদের শত্রুতা করে তাদের মুখে কিভাবে ঝামাঘুষি দিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা নিশ্চিতভাবে আমার ক্যানিং পূর্বের ছেলেরা, আমার ভাঙড় বিধানসভার ছেলেরা, আমার সাতগাছিয়া বিধানসভা, আমি যে যে জায়গায় দায়িত্বে আছি তারা জানে। পাশাপাশি গোটা দক্ষিণ 24 পরগনা জেলার যুব সমাজের ছেলেরা হলো বাঘের বাচ্চা। এই বাঘের বাচ্চার বিরুদ্ধে চুয়ারা এসে বলে লড়াই করব। আমি সেই চুয়াদের বলি, এই জেলায় 31টা বিধানসভা, এই বিধানসভাগুলোতে এখানে মাচান বাবা চলে না, এখানে তোলা বাবা চলে না, এখানে কোনো দাঙ্গাবাজ বিজেপির রাজ চলে না, এখানে তৃণমূল কংগ্রেসের রাজ চলে। এই জেলার দিকে যারা তাকায়, যারা ভণ্ডামি করছে, যারা তোলা বাবা, মাচান বাবা, রাম রহিম বাবারা যারা আছে, তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, ভণ্ডামিগুলো বন্ধ করুন, বরং বিজেপিকে রুখতে, বিজেপির বিরুদ্ধে কথা বলুন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন, যেভাবে জনগণ বেরিয়ে এসেছিল একটা সময় ঝেঁটা, কোদাল, দা, লাঠি হাতে নিয়ে, ওরে 2-3 ফজা তোদেরকে তাড়া করবে, সময়টা খুব সংক্ষেপ, এখনো সতর্ক হয়ে যা। বিজেপির কলকে তামাক খেয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য যেভাবে আজকের গোটা বাংলায় আজকে মুসলমান সংখ্যালঘু সমাজকে বিভাজন করে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চেষ্টা এই 2 ফজা করছে, 2.5টা ফজা করছে, আরেক ফজাদের নাম করতে তোর ঘৃণা হয়। এদের আবার কেউ কেউ মাচান বাবা বলে, কেউ কেউ তোলা বাবা বলে। ভিখারির মতো হাত পাতিস, আবার লোকের বড় বড় কথা বলিস। আজকের ভাঙড়টাকে সর্বনাশের পথে ঠেলে দিলে 5 বছর। আজ ভাঙড়টাকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে ভাঙড়ের যুব সমাজকে আজকের উন্নয়নের দিক থেকে মুখ ফিরিয়ে আজকের ভণ্ডামের দিকে নিয়ে যাচ্ছে। আমি তাই ভাঙড় সহ গোটা দক্ষিণ 24 পরগনা জেলার গোটা বাংলার সংখ্যালঘু সমাজকে অনুরোধ করব, এই ফজা ভজাকে প্রত্যাখ্যান করুন এবং মানুষ কেনাবেচার জন্য যে নোংরা খেলা এরা খেলছে, সেই খেলাটাকে অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা করুন। কিছু কিছু মাচান বাবা আছে, কিছু কিছু তোলা বাবা আছে, কিছু ফজা আছে, যাদের ভাষাটা আমি বলতে পারছি না, তারা যে ভাষায় কথা বলে, কেউ কেউ ক্রিমিনাল সমাজবিরোধীদের মতো কথা বলে, আবার নিজেদের ধর্মগুরু বলে মনে করে। এ সমস্ত এদের নাম নেওয়া মানে নিজের ইমেজটাকে নষ্ট করা। আল্লাহ একটা কোরআনে বলেছিলেন যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, বলেছে তুমি সবর করো, সব ঠিক হয়ে যাবে। তা আমরা ধৈর্য ধরে এগোচ্ছি। যারা বড় বড় কথা বলছেন বলুন। শেষ হাসিটা ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস হাসবে কি সবাই একমত? জয় বাংলা। যারা আজকের বলছে ক্যানিং পূর্বের দিকে যারা চোখ তুলে তাকায়, ভোট গণনা হলে তার পরের দিনতে তারা দেখা পায় না, তারা চোখের পাওয়ারটা অনেকটা কমে যায়। আর ভোটের 3 মাস আগে থেকে তারা বড় বড় কথা বলে। আমি তাদের বলবো একবার ক্যানিং পূর্বে এসে দেখে যেতে এই এলাকার সার্বিক যে উন্নয়ন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকের এখানে সরকারি পরিষেবাগুলো কিভাবে মানুষ পায়, কিভাবে রাস্তাঘাট তৈরি হয়েছে, এখানে কিভাবে বিদ্যুতের ব্যবস্থা আছে, আজকে দিদির হাত ধরে কিভাবে এখানকার মানুষ কৃষক বন্ধু পায়, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার পায়, কন্যাশ্রী পায়, স্বাস্থ্যসাথীর কার্ডে কিভাবে উপকার হয়, বাচ্চা বাচ্চা মেয়েরা কিভাবে কন্যাশ্রী রূপশ্রী পায়, এখানে গ্রামে গ্রামে ডিলাররা কিভাবে পাড়ায় গিয়ে রেশন দেয়,
একবার আজকের আমাদের যারা সমালোচনা করে, যারা বলে আমাদের খাতাগুলো নাকি মানুষের কাছে আছে, হ্যাঁ আমাদের খাতা, এটা ক্যানিং পূর্বের মানুষের অন্তরে আছে। কি ঠিক বলছি? ক্যানিং পূর্বের মানুষ অন্তরে আছে, এই ভালোবাসা ভেঙে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমরা একটা পরিবার, আমরা কারোর কাছ থেকে পয়সা নিই না, আমরা দিই। আমরা কাউকে বড় কথা বলে চোখ রাই না, আমরা মানুষকে ভালোবাসি। আমরা মিথ্যা কথা বলে মানুষের কাছে একটা জলসা হলে 10,000 পড়াশোনা দাও এত টাকা, একটা প্রতিযোগিতা হলে 20,000 29 দাও এত টাকা, 10টা ফিস লাগবে এত টাকা আছে, এরকম অনেকে। এগুলো যারা দিতে পারবে তখন এই তারাই তোরা বাবা মাছের বাবার কাছে ভালো হবে, যারা না দিতে পারবে তারা খারাপ হবে। এই গত পরশুদিন আমি তৌহিদি জনতার জেলা সভাপতি, গত 3 দিন পূর্বে আমরা একটা সার্ভে করতে গিয়েছিলাম। খবর ছিল আমাদের কাছে ওখানে মাদ্রাসা ভেঙে দিয়েছে। সেখানে দেখলাম মাদ্রাসা একটা টোপ দিচ্ছে, আমরা গিলে নিচ্ছি, কিন্তু সেই দিনটা কিন্তু শেষ। এই 26 আমরা বুঝিয়ে দেব মমতা আর মোদি কোথায় যায়, এটাই বুঝতে পারে বাংলার মানুষ, জানিয়ে দেবে। চাই আমরা আমাদের যত নেতৃত্বদেরকে ধরেছেন, 20টা সংগঠনের নেতৃত্ব আছেন, আমাদের জেলা রাজ্যের সম্পাদক আছেন এবং নওশাদ সিদ্দিকী আছেন, এবং আরও আমাদের প্রতিনিধিকে অ্যারেস্ট করেছেন। চাই অবিলম্বে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যদি না ছাড়ে সারা বাংলা আমরা স্তব্ধ করে দেবো, নিস্তব্ধ করে দেবো। এই বাংলার অলিতে গলিতে পা রাখার জায়গা পাবে না। কত প্রশাসন আছে দেখে নেবো আমরা। এটা কি চাইছে? আমাদের তৌহিদি জনতার জেলা সম্পাদক হচ্ছে হাসিবুর রহমান, তিনিও গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, জামিনের খবর বলছে যে জামিন হয়ে যাবে। আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের আরও সংগঠনের প্রতিনিধি এক বাইরে আছেন। আমাদের মিডিয়াপুর ইউনিটের যিনি সালমান সেক্রেটারি, তিনিও গ্রেপ্তার হয়েছে, এবং নওশাদ সিদ্দিকীর পাশে আমাদের কামরুজ্জামান সাহেব, তিনিও গ্রেপ্তার হয়েছেন। আমরা সবই দেখছি, সারা পশ্চিমবাংলার মানুষ, কেন সারা ভারতের মানুষ দেখছে। এই যে আমরা SIR-এর বিরুদ্ধে তো লড়ছি, সিএর বিরুদ্ধে লড়ছি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে তো লড়ছি, তা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। তাহলে মমতার পুলিশ কেন এই কাজটা করছে? মুখে বলে দরদি, আসলে মুসলিম বিরোধী। মুখে বলেই দরদি, মুসলিম বিরোধী। কোনোদিন মুসলিমদের ভালো চায়নি। দীঘায় কি শুধু হিন্দুরা যায়? দীঘায় শুধু হিন্দুরা যায়? যায় তো মুসলিমরা। 300 কোটি টাকাতে মন্দির হচ্ছে, কেন মুসলমানদের জন্য একটা মসজিদ হয়নি? খ্রিস্টানদের জন্য কেন একটা গির্জা হয়নি? এগুলো আমাদের কি নলেজ নেই? সবই আছে। আমরা দেখতে চাই আরো কত দূর এগিয়ে যায়, বুঝতে পারছেন? আমরা দেখতে চাই। কি মন্দির? দুর্গা মন্দির কি মুসলিমটাকে প্রার্থনা করবে? মুসলিমকে প্রার্থনা করবে এখানে? সবাই জানে এই ভারতের জমিনে 95,395 জন মানুষ শহীদ হয়েছিল, 61,395 জন ছিল মুসলিম।